নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পাবদা মাছের ঝাল রেসিপি। তো বন্ধুরা, পাবদা মাছের ঝাল রেসিপিটা আমি কিভাবে করেছি, কী কী উপকরণ দিয়ে, চলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন আমি চলে যাব আমার বাড়ির সামনে। আমি যেখানে ধনেপাতা বুনেছি সেখান থেকে খানিকটা ধনেপাতা তুলব, আর আমি একটা কলা পাতা ছিঁড়ে নেব। তো তো বন্ধুরা, এত সুন্দর কলা পাতাগুলো হয়েছে না, আমার ভীষণ লোভ লাগছে কলা পাতাগুলো দেখে। মনে হচ্ছে কলা পাতায় আমি মানে ভাত খাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমি কলা পাতাটা ছিঁড়ে নিয়েছি। এইবার আমি ধনে পাতাটা তুলব। ধনে পাতা বলতে আমি তো তোমাদের বললাম ছোট ছোট তুলে নেই, তো গাছ গোড়ার থেকেই তুলে নেব গাছগুলো, তারপরে গোড়াটা কেটে ফেলে দেব। আবার পাশে আমি খানিকটা ধনেপাতা বুনেও দিয়েছি অলরেডি। ধনেপাতা না বেরোতে প্রায় 15 দিন লেগে যায়, তারপরে আরও 15 দিন পরে, মানে 1 মাস মোটামুটি লেগে যায় ধনেপাতা খাওয়ার মতন রেডি করতে। তো আমি ধনেপাতা আর কলা পাতা তুলে নিয়ে এলাম। এবার এখানে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য। জীবনে কোনোদিন এখানে কাজ করতে এলে আমার উপরে জল থাকে না। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। প্রথমে আমি একটু জিরে ভেজে নিচ্ছি। তোমরা তো জানো আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে রান্না করি, কাঁচা জিরে দিয়ে আমি রান্না করি না। কাঁচা জিরে বেটে তরকারি মোটেই স্বাদ হয় না, একটা কেমন বিশ্রী গন্ধ লাগে, আমার একদমই ভালো লাগে না। তার জন্য আমি সবসময় জিরে ভেজেই রান্না করি। বেশি করে জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই। তো একটু কিছুদিন হলো আমি টাইম পাচ্ছি না, তার জন্য প্রতিদিন একটু একটু করে আমি রান্নার সময় ভেজে গুঁড়ো করে নিচ্ছি। তো নেক্সট টাইম আমি একটু বেশি করেই গুঁড়ো করে রেখে দেব। তো জিরেটা গুঁড়ো ভেজে নিলাম। তারপরে এই যে দেখো, আমি গতকালকে বাজার থেকে বেশ মোটা মোটা লঙ্কাগুলো দেখে আমার ভীষণ লোভ হলো, তাই কিনে নিয়ে এসেছি। লঙ্কাগুলো এত মোটা, ভেতরে বীজ আছে ঠিকই, কিন্তু না ভীষণ মাংস, মানে শ্বাস লঙ্কাগুলোর মধ্যে। তো আমি 4টে লঙ্কা দেব, 4টে লঙ্কাতেই আমার তরকারিটা ভালোভাবে হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল লঙ্কাটা, ওর থেকে মোটা মোটা লঙ্কাগুলো, তো ওই লঙ্কাই আমি 4টে দিয়ে দেবো। জিরেটা ভেজে শিলে নিয়ে নিয়েছি, গুঁড়ো করে নেব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাবদা মাছ হচ্ছে শিং, মাগুর, ট্যাংরা, এই মাছে যেরকম হলুদ লাগে না, পাবদা মাছেও সেরকমভাবে হলুদটা গায়ে লাগে না। তো আমি খুন্তি দিয়ে হলুদটা লাগিয়ে নিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো বন্ধুরা, 4টে লঙ্কা আমি দিয়েছি, লঙ্কাটা ভেজে তাতে বেটে দেব। বেশ মোটা মোটা লঙ্কা, কী যেন একটা নাম বললো লঙ্কাটার, আমার ঠিক মনে নেই। তো লঙ্কাটা ভেজে নিয়েছি, 4টে লঙ্কা। এবার মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবকটাই মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জিরে ফোড়ন।
জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমি যেই লঙ্কাটা তেলে ভেজে বেটে নিয়েছি সেই লঙ্কাটাই আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ এই তেলের মধ্যে তো জল দেওয়া যায় না, তাহলে তেলটা একদম ছিটে ছিটে বেরিয়ে যাবে। তার জন্য আমি ওই লঙ্কাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব। তো এবার জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু কোনো সবজি টবজি দিলাম না, আর মাছে ভাজার সময় তেল দিয়ে লবণ দিয়ে ভেজেছিলাম, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার জাল করে ঝোলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। এইবার ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা পাবদা মাছের ঝাল? তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও। বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।